আসসালামু আলাইকুম। আপনারা যারা 12 ভোল্ট চার্জার বানাইতে চান, তো তারা এই ধরনের একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন খুবই কম বাজেটের ভিতরে। তো আমি এটা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছি। তো ক্যাবিনেটে বসাইতে আসলে একটু ঝামেলা, তো যার কারণে পুরো ভিডিওটা দিতে পারলাম না। তো তারপরেও না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। তো আমি এখানে একটি এম্পিয়ার মিটার লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। এটা শুধু আপনার ব্যাটারিতে কতটুকু লোড নিচ্ছে সেটা দেখার জন্য। এবং এই এম্পিয়ার মিটারের যে কাটা আছে এটা উঠানোর জন্য এখানে কিছু অংশ তামা লাগবে। তো আপনাদের এই তামা একটা হিসাব অনুযায়ী পেঁচিয়ে দিতে হবে। তো এটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। আর এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করেছি এটা একটি ইউপিএসের ট্রান্সফর্মার। তো 1200 VA একটি ইউপিএস আছে, সেটার ভিতরে এটা ছিল। তো এটা দিয়ে আপনারা 50 এম্পিয়ার থেকে শুরু করে 12 ভোল্ট 200 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন। তো এই আউটপুটে আপনারা এই ধরনের দুইটা ক্লিপ লাগিয়ে দিবেন, তো আপনাদের কানেকশন দিতে সুবিধা হবে। তো দর্শক, এই ইউপিএসগুলো দিয়ে আসলে অনেক এম্পিয়ার পাওয়া যায়, যার কারণে ব্যাটারি চার্জ করতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এই ধরনের ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন অল্প বাজেটের ভিতরে। তো তো দর্শক, আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাবেন। আর এভরিথিং সেট যে আছে পাওয়ার কানেকশনগুলো আছে সবই আমি দেখিয়ে দেব পরের ভিডিওতে। আপনারা যদি না পারেন, এটা একদমই সহজ। আমি এখানে ব্রিজ ডায়োড লাগিয়েছি, ব্রিজ ডায়োডে 4টি কানেকশন থাকে। তো একদমই সহজ, ইনপুট আর আউটপুট। আপনাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব, আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আমি যতটুকু কাজ জানি ততটুকু কাজ আপনাদের শেখানোর চেষ্টা করব, যারা জানেন না একদমই। তো আমি বড় কোনো ধরনের মিস্ত্রি না, তো আমি সাধারণত কিছু কাজ জানি আমার নিজের ক্যারিয়ার থেকে আমি শিখেছি আর কি। তো দর্শক, ভিডিও এটাই ছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিজিটাল মেকার।